नमस्कार, आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मंगलेर राशि परिवर्तन। मंगल एतदिन कर्कट राशिते छिलो, आगामी 6 जून 22 ज्येष्ठ सिंह राशिते पदार्पण करबे। सिंह राशिर प्रथमेई अर्थात 10 नम्बर नक्षत्रे बा मघा नक्षत्रे। ताहले এই मंगल হচ্ছে একটা সাহসী গ্রহ, যাকে আমরা সৈনিক বলি, রাজার প্রধান সেনাপতি। আবার এই মঘা নক্ষত্র সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র। সুতরাং এই মঙ্গল सिंह राशिते प्रवेश करे कोन राशि के किरूप फल देबे। तबे मूलत 6टा राशिर बेश उपकार होबे बा बेश उन्नति दान करबे। कोन 6टा राशि आमी एके एके बोली। प्रथम होच्छे मेष राशि। मेष राशिर अधिपति मंगल। এই मंगल তার রাশি সাপেক্ষে পঞ্চমে এলো। তার লগ্নপতি যদি পঞ্চমে থাকে তাহলে অনেক দিক থেকে তাকে অ্যাডভান্টেজ দেবে। প্রথম কথা, লগ্নপতি গেছে পঞ্চমে, তাহলে লগ্নের প্রকাশ হবে, লগ্নের বিকাশ হবে, लग्न आत्मप्रकाश करबे, शरीर स्वास्थ्य भालो थाकबे। ताछाड़ाओ এই मंगल अग्नितत्त्वेर, मेष राशि हच्छे अग्नितत्त्व। आबार आछे सोदा सिंह एसेछे, सिंह माने अग्नितत्त्व, अर्थात बाघ बनेई आछे, से तो बनकेई भालोबासे। ताहले जे तत्त्वेर ग्रह, जे तत्त्वेर अधिपति, सेई तत्त्वेई यदि से थाके ताहले टू माच कम्फर्टेबल, ताहले मंगल भालो फल देबे। ताहले भालो फल दिले की देबे ना, लग्नेर फल भालो देबे। लग्न थेके आमि कि विचार करी? शरीर स्वास्थ्य मन मानसिकता এইগুলো विचार करी, ताहले এইগুলো सब भालो हबे। विस्तारित बोलते गेले अनेक बड़ हये जाबे, যতটা सम्भव बोलছি। आबार पंचम भावेर विकास हबे, पंचम थेके सन्तान, ताहले सन्तानेर संगे सुसम्पर्क बाड़बे, सन्तान के बाबा आदर करबे। যারা স্টুডেন্ট সবাই তার বাবা নয়, যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, পড়াশুনোর মাত্রা অনেক বেশি বেড়ে যাবে, অ্যাটেনশন বাড়বে। যারা প্রেম প্রীতির মধ্যে আছেন অ্যাটেনশন অ্যাটাচমেন্ট আরও বাড়বে। আবার অনেকে নতুন প্রেম হবে, মনের সাহস বাড়বে। যে কাজ আপনি এতদিন করতে পারছিলেন না সেই কাজ আপনি করতে পারবেন। আবার এই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি পড়ছে, মঙ্গলকে অনেকটা ডেসপারেট করে দেবে। অবশ্যই সাবধানে থাকবেন, কারণটা হচ্ছে মঙ্গল কিন্তু হাইলি ডেসপারেট হয়ে অনেক অঘটনও ঘটাতে পারে। কারণ সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো নয়, এই অতিরিক্ত সাহস দেবে। এইবার আমি যাব কর্কট রাশি। তাহলে কর্কট রাশির রাজযোগকারী গ্রহ मंगल, पंचमपति एवं दशमपति। ताहले प्रत्येकटा लग्न बा राशिर एकटा करे बलवान ग्रह दरकार हय, आछे, सेटा हच्छे এই मंगल कर्कट राशि बा लग्नेर सापेक्षे। ताहले पंचमेर फल भालो देबे। पंचमेर सरि कर्कटेर पंचम बोलेছি, তাহলে कर्कटेर यदि पंचम হয় তাহলে पंचमेर विकास হবে, कर्कटेर भालो হবে। कारण कर्कटेर पंचमपति एवं दशमपति, তাহলে दशमपति আছে কোথায়? कर्कट राशि बा लग्नेर द्वितीय। তাহলে পঞ্চমপতি দশমপতি রাজযোগকারী গ্রহ যদি দ্বিতীয় বসে তাহলে অর্থ আনবে,
পরিবারের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, বাক্য ভালো হবে, যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদেরও ভালো হবে, দ্বিতীয় স্থান তো বলবান হচ্ছে। আর অ্যাসেট সেভিংস এইগুলো হতে পারে। আবার চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয়, ফলে যারা ঘর বাড়ি কিনতে চাইছেন কিনতে পারবেন। তবে একটু মনে রাখবেন, যে রাশি লগ্নেই হোক না কেন মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। আবার দ্যাট মিনস রাহু মঙ্গল দৃষ্টি বিনিময় হচ্ছে, এতে কিন্তু দুজনাই ক্ষতিগ্রস্ত হবে। যেমন সাপে বেজিতে লড়াই, দুজনারই কিন্তু কম বেশি ক্ষতি হয়। অনেকের অ্যাক্সিডেন্টের জায়গাটা বেড়ে যাবে, আবার এখানে মঙ্গল কিছুটা ক্ষতিগ্রস্তও হবে। আবার মঙ্গল রাহু যোগ হয়ে ডেসপারেট হয়ে কোনো অঘটন ঘটানো, কোনো অপারেশন যোগ এইগুলো দেখা দেবে। এগুলো সব রাশি লগ্নেরই হবে। তাহলে দ্বিতীয়ভাবে, পঞ্চম হলো দশম। দশম মানে কর্ম। মঙ্গল কিন্তু স্বাধীন ব্যবসা করলেও কর্ম দেয়, চাকরি দেয়। এক কথায় যারা ডিফেন্সে চাকরির চেষ্টা করছেন, আর্মি, মিলিটারি, সিআরপিএফ এই ধরনের চাকরি, অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, যেমন স্কুলে হেডমাস্টার, কলেজে প্রিন্সিপাল, বা প্রত্যেকটা অফিসের হেড হওয়া, ইভেন প্রাইমারি স্কুলে হেডমাস্টার থাকে, এই যে শাসন করা, এটা মঙ্গলের কাজ। ফলে এই ডিপার্টমেন্টে যারা আছেন বা এই ডিপার্টমেন্টে যারা চাকরি করতে চাইছেন বা এই ডিপার্টমেন্টে প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের হবে, কারণ মঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ। আবার মঙ্গল যার ঘরে বসেছে রবি, সেও কিন্তু দশমে বসে আছে। যাক, আজকে ওইগুলো আলোচনার বিষয় নয়। তাহলে কর্কট লগ্ন এবং রাশির লোকরা যথেষ্ট উপকৃত হবে, কারণ দশমের দেখভাল করবে। আবার পঞ্চম থেকে সন্তান, পঞ্চম থেকে প্রতিভা, পঞ্চম থেকে স্টুডেন্টদের এডুকেশন, পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, এইগুলো হবে, এইগুলো ভালোভাবেই হবে। এইবার আমি আসবো সিংহ রাশি। তাহলে দুটো হলো সিংহ রাশি। সিংহ রাশি মানে সিংহ রাশির চতুর্থপতি এবং নবমপতি। তাহলে সিংহ রাশির ক্ষেত্রেও রাজ্যকারী গ্রহ হচ্ছে এই মঙ্গল। তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতকদের প্রচুর উন্নতি হবে। তাহলে মেষ রাশির উন্নতির কথা বলেছি। মেষ রাশির আমি লগ্নপতি হিসাবে বলেছি, অষ্টমপতি হিসাবে বলতে ভুলে গেছি, যদি সময় পাই শেষে বলে দেবো। তাহলে সিংহ রাশিতেই বসেছে বা সিংহ রাশি বা লগ্নে। তাহলে রাজ্যকারী গ্রহ যদি লগ্নে বসে, তাহলে লগ্ন কী করে বিস্তার লাভ করবে, বিস্তৃত করবে। তাহলে চতুর্থ মানে ঘর বাড়ি, গৃহ সংসার, মন মানসিকতা, মায়ের শরীর ইত্যাদি। তাহলে এই জায়গাগুলো বেশ ভালো হবে। সব থেকে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, সে কিন্তু অগ্নিতত্ত্বতেই বসেছে। আবার রবি এবং মঙ্গল কিন্তু মিত্র। তাহলে এই চতুর্থ ভাবের সবই ভালো হবে, এগুলো সবই জাতককে দেবে। আমি বারবার বলেছি, গ্রহটা ওখানে গেল কেন? সে গেছে কিছু আনার জন্য, টু ব্রিং সামথিং, কিছু আনার জন্য। কাকে দেবে এনে? ওই জাতককে দেবে। জাতককে এখানে সিংহ রাশি বা লগ্নের যে অধিপতি, অর্থাৎ যাদের সিংহ রাশি, যাদের সিংহ লগ্ন, তাকে বাড়ি ঘর দিতে পারে, মনের শান্তি দিতে পারে, মায়ের শরীর ইমপ্রুভ করতে পারে যদি রোগাক্রান্ত হয়ে থাকে, না থাকলে তো আরও ভালো। যাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন আছে তাদের এডুকেশন ভালো হবে, নিশ্চিত ভালো হবে। তাছাড়া জমি, গৃহ, ভূমি এই সমস্ত। তবে খারাপ দিকগুলো বললেও একটু বলা যায়, এই জমি, গৃহ, এই সমস্ত ঘর বাড়ি ইত্যাদি নিয়ে ঝামেলাও হতে পারে, কারণ মঙ্গল তো জমি জায়গার কারক গ্রহ। এইবার নবম মানে পিতা, পিতা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাহলে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। আবার এই ঘরের অধিপতি নবমের দ্বিতীয় অর্থাৎ দশমে আছে, পিতার ধনস্থানে বসে আছে।
তাহলে পিতার ধনস্থান বাড়বে এবং সেটা পুত্র তার, অর্থাৎ এই জাতকরা তার অধিকারী হবে। আবার পিতার কাছ থেকে অর্থ পেতেও পারেন। কর্মের বিস্তার লাভ হবে। এইবার যাব বৃশ্চিকে। তাহলে আমার এ পর্যন্ত বলা হলো মেষ, কর্কট, সিংহ, তিনটে, 6টা রাশি বা লগ্নের বিরাট ভালো জায়গা পাবেন। কতদিন? যতদিন মঙ্গল এই ঘরে থাকবে। এইবার বৃশ্চিক রাশি, তাহলে বৃশ্চিক রাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি কোথায় বসেছে? দশমে। তার লগ্নপতি এবং ষষ্ঠপতি যদি দশমে বসে 100% চাকরি। এখন দেশে চাকরি নেই সেটা অন্য জিনিস, সেটা মানডেন অ্যাস্ট্রোলজি বলে আমাদের একটা পেপারস আছে, যে এতচ চাকরির যোগ বলছেন, তা চাকরি তো দেশে নাই, তাহলে কি হবে সেটা অন্য প্রসঙ্গ, তারও ব্যাখ্যা আছে। তাহলে ষষ্ঠ, আমি বারবার বলি ষষ্ঠপতি দশমপতি যোগ না হলে চাকরি হয় না। তাহলে দেখুন ষষ্ঠপতি নিজে দশমে বসে আছে, তাহলে চাকরির যোগ খুব বলবান, অবশ্যই হওয়া উচিত। আবার সেখানে লগ্নপতি, যদিও একাদশপতি তৃতীয়পতি কি যোগ আছে সেটা তো বিচার্য বিষয়। আবার এই দশম স্থান হচ্ছে বিস্তৃতির জায়গা, লগ্ন বা রাশির বিস্তৃতির জায়গা। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের যারা জাতক, তাদের কিন্তু বিস্তার লাভ ঘটবে, অর্থাৎ নাম যশ খ্যাতি এইগুলো বাড়বে। আর দশম কাদের বলেছিলাম? কর্কট। অর্থাৎ কর্কট এবং বৃশ্চিকের কর্মে যেমন ইমপ্রুভ হবে, শরীর স্বাস্থ্যরও সেরকমই ইমপ্রুভ হবে। মন মানসিকতা তাদের ভালো থাকবে। এই দশমে আসার জন্য যারা ঝামেলা ঝঞ্ঝাট কর্ম নিয়েছিলেন সেগুলো পরিহার হবে। যাদের বসের সঙ্গে ঝগড়া ঝামেলা চলছিল সেইগুলা কিছুটা মিটলেও এখানে রাহুর দৃষ্টি কিন্তু পড়েছে, ফলে একেবারে যে মিটে যাবে বলবেন জায়গাটা ভালো ঠিকই, কিন্তু এখানে রাহুর দৃষ্টি দিচ্ছে। আবার কেতু এখানে বসে আছে, কেতু কিন্তু চাকরির পক্ষে খুব একটা ভালো নয়, ফলে এই যে কেতু মঙ্গলের যোগ হলো, এই যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ নয়। যদি এখানে মঙ্গল একাই থাকতো তাহলে আরও বেটার হতো। আবার কিছু পুরনো রোগ আছে যেগুলো জেগে যেতে পারে, কারণ ষষ্ঠ স্থান তো, পুরনো শত্রু সে জেগে যেতে পারে, ওই যে কেতুর সঙ্গে যোগ হয়ে গেছে। আবার অকারণে ঈর্ষা, অনেকে জেলাসি ভাব আপনার প্রতি বেড়ে যেতে পারে। গোপনে গোপনে শত্রুতার কাজ করবে আপনার কর্মস্থলে, বিশেষ করে কোনো স্টাফ, কোনো কলিগ, এটা হতে পারে। কর্মস্থলে আপনার কোনো ঝঞ্ঝাট ঝামেলা, হ্যাঁ হতে পারে, শুধু আপনাদের নয়, বৃশ্চিকেরও হতে পারে, কর্কটেরও হতে পারে। আর আমি বাড়াবো না, এইবার বলবো ধনু রাশি বা লগ্নের। তা ধনু রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং দ্বাদশপতি, তা দ্বাদশ যেমন নেগেটিভ, পঞ্চম তো পজিটিভ। তাহলে এই মঙ্গল কোথায় বসে আছে দেখুন না, কোথায় বসে আছে? নবমে। কাদের নবমে? ধনু রাশি বা লগ্নের। তাহলে নবমে যদি বসে থাকে, নবম হচ্ছে শ্রেষ্ঠ কোন স্থান, লগ্ন পঞ্চম নবম তো কোন, ট্রাইন। ট্রাইন ব্যাপারটা একটু বোঝার আছে, যাক অন্য একদিন এই নিয়ে আলোচনা করব। তাহলে ট্রাইনে যদি থাকে তাহলে লগ্নকে হেল্প করবে, পঞ্চমকে হেল্প করবে। তাহলে এই ধনু লগ্ন বা রাশি এটাও কিন্তু অগ্নিতত্ত্বের রাশি। বৃশ্চিকটা কিন্তু ছিল জলরাশি, কর্কটটা ছিল জলরাশি, কিন্তু এই ধনু রাশি কিন্তু অগ্নিতত্ত্বের রাশি। আর এই জন্যেই মঙ্গল ভালো ফল দেবে, কারণ ওই যে বললাম বনের বাঘ বনে ভালো, এই অগ্নিতত্ত্বের গ্রহ, অগ্নিতত্ত্বের রাশিতেই ভালো, তাছাড়া অগ্নিতত্ত্বের অধিপতিও বটে। আবার বৃশ্চিকটা যদিও জলতত্ত্ব আছে, যাই হোক সে ব্যাপারে।
তাহলে নবমে বসে থাকার জন্য তার নাম যশ খ্যাতি, পিতার উন্নতি, পিতার সঙ্গে সুসম্পর্ক, এইগুলো বাড়বে। আবার ধনুর পঞ্চমপতি হওয়ায় প্রেম প্রীতি ভালোবাসা, তারপর সন্তানের উন্নতি, যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পড়াশোনার উন্নতি ডেফিনিট এগুলো হবে। নতুন করে অনেকের প্রেম হবে, প্রেমের মধ্যে সিলেকশন ব্যাপারটা আসবে, এইগুলো আসবে। এই সমস্ত যোগাযোগগুলো আপনাদের হবে। আমি শুধু প্রাইমারি নিয়ে আলোচনা করছি কিন্তু, কারণ আমাদের জ্যোতিষে প্রাইমারি এবং সেকেন্ডারি দু রকমের আলোচনা আছে। সেকেন্ডারিতে কীরকম না, পঞ্চমের পঞ্চম, পঞ্চমের চতুর্থ, পঞ্চমের একাদশ, একাদশের একাদশ, এই যে ডিপে চলে যাওয়া, এগুলো হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমি শুধু প্রাইমারি নিয়েই আলোচনা করছি। এই অগ্নিতত্ত্বের লোকদের বিশেষ করে আমি বলবো, অর্থাৎ ধনু, মেষ এবং সিংহ, উত্তেজনা থেকে দূরে থাকবেন, হট টক থেকে দূরে থাকবেন, কারণ আপনাদের মেজাজ এমনিতেই তো গরম, আরও গরম হয়ে হবে। তবে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু খুবই ভালো, খুব উন্নতির জায়গা। এরপর আমি আসব মীন রাশি বা লগ্নে। তাহলে মীন রাশি নবমপতি এবং দ্বিতীয়পতি, তা দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গল যথেষ্ট শুভ, যথেষ্ট শুভ, কিন্তু বসছে এসে ষষ্ঠে। তো ষষ্ঠে বসলেও ভালো, ষষ্ঠ চাকরির জায়গা, ষষ্ঠ হচ্ছে পরিশ্রম করে উপার্জনের জায়গা, ষষ্ঠ হচ্ছে রোগের জায়গা। যেহেতু নবমপতি, তাহলে রোগ মুক্তি ঘটবে। আবার অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নিতত্ত্বেই বসে আছে, কিওর হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। আবার ওই ঘরের অধিপতি সে এখন নিজে নক্ষত্রে বসে আছে, আবার দশম স্থানে বসে আছে তার দশমে, ফলে বিস্তার ঘটবে, ফলে কর্মের উন্নতি হবে, মান যশ খ্যাতি এইগুলো বাড়বে। দ্বিতীয়পতি হিসাবে অর্থ আসবে, পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। যারা এজেন্সি কাজ করেন, বাক্য বিচে উপার্জন করেন, তাদের পক্ষে বেশ ভালো। এইবার মেষ রাশি বা লগ্নের অষ্টমপতিও বলেছি, তাহলে অষ্টমপতি আছে পঞ্চমে, তাহলে অষ্টমের বিকাশ ঘটবে। অর্থাৎ যারা জ্যোতিষী আলোচনা করেন, তন্ত্র নিয়ে আলোচনা করেন, বা এই সমস্ত ব্যবসা করেন, যারা সুদের ব্যবসা করেন, যারা রিসার্চ করছে স্টুডেন্ট, যারা হায়ার লেভেলে পড়াশুনো করছেন, টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন, বিশেষ করে কেমিক্যাল, তাদের আয় উন্নতি বৃদ্ধি হবে। তবে অ্যাক্সিডেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়বে। ফলে বৃশ্চিক রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, এদের কিন্তু অ্যাক্সিডেন্টের জায়গাটা বেশ বেড়ে যাচ্ছে। তাছাড়াও মোর অর লেস যে কোনো রাশি বা লগ্নে জাতকদের অ্যাক্সিডেন্ট করতে পারে, প্রত্যেকের উচিত সাবধানে থাকা। কারণ এখানে এই মঙ্গল এবং রাহু সামনাসামনি দৃষ্টি দিচ্ছে, ফলে মঙ্গল আর রাহুর একটা অঙ্গার যোগ তৈরি হয়েছে। মেজাজ, অনেকের দেখবে মেজাজ খুব বেড়ে যাবে। তাহলে কোন কোন রাশির শুভ সেটা আমি বললাম, আমি কিন্তু কোনো অশুভের কথা বলিনি, এবং তাদের প্রাইমারি লেভেলটা নিয়ে বিচার করলাম, মানে ভিতরে ঢুকিনি, ওপরে বিচার যেটা বলা হয়। তাহলে কাদের কাদের ভালো হবে এই 45 দিন মোর অর লেস, 6 জুন থেকে শুরু। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন। এই মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে বৃহস্পতি, রবি, এরা। যাই হোক, আমি আর প্রসঙ্গ বাড়াবো না। আমি মঙ্গলের সঞ্চার সম্বন্ধে কিছু বললাম, কোন কোন রাশি বা লগ্ন বেশি বেনিফিটেড হবে সেই সম্বন্ধে বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।